রাজা হামিরের ভবিষ্যদ্বাণী। সে সময় আরবে কোনো রাজা বাদশাহ ছিল না। আরবের অধিবাসীগণ ছোট বড় শত শত গোত্রে বিভক্ত হয়ে পড়েছিল। গোত্র প্রধানই তখন নিজ নিজ গোত্রকে শাসন করতেন। গোত্র প্রধানকে গোত্রের লোকজন রাজা বাদশাহর মতনই মান্য করত এবং তার নির্দেশাবলী অক্ষরে অক্ষরে মেনে চলত। আরবের পার্শ্ববর্তী এলাকায় তখন একটি রাজ্য ছিল। হামির নামক এক রাজা সে রাজ্যে রাজত্ব করতেন। রাজা ছিলেন খুবই কম বয়সী, কিন্তু বয়সে কম হলেও তিনি অনেক জ্ঞান ও শিক্ষা অর্জন করেছেন। আরবের কুরাইশদের ওই রাজ্যে যাতায়াত ছিল। তারা মাঝে মাঝে গিয়ে রাজা হামিরের সাথে দেখা করতেন এবং রাজাকে কিছু উপহার দিয়ে আসতেন। তৎকালীন কুরাইশ প্রধান আব্দুল মুত্তালিব একবার ওই রাজ্যে রাজা হামিরের সাথে দেখা করতে গেলেন। এটাই ছিল রাজা হামিরের সাথে আব্দুল মুত্তালিবের প্রথম সাক্ষাৎ। রাজা হামির তার পরিচয় জেনে বললেন, আমি বহুকাল যাবৎ আপনার কথা শুনেছি, কিন্তু এ পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ না হওয়ায় মনে মনে আমি আপনার সাথে সাক্ষাৎ কামনা করছিলাম। আজ আপনার সাক্ষাৎ পেয়ে খুবই খুশি হলাম। আব্দুল মুত্তালিব বললেন, আমিও আপনার সাথে দেখা করার জন্য অনেক দিন থেকেই আগ্রহ পোষণ করছিলাম, কিন্তু নানা কারণে এতদিন সময় করে উঠতে পারিনি। এবার একটু সময় করে আপনার দরবারে আসলাম। অতঃপর উভয়ের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হলো। রাজা হামির তার সাথে আলাপ করে অত্যন্ত খুশি হলেন। আব্দুল মুত্তালিব যখন রাজার কাছ থেকে বিদায়ের উদ্যোগ নিলেন, তখন হামির আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বললেন, আব্দুল মুত্তালিব, আপনি বড়ই ভাগ্যবান। তাই আপনার সাথে দেখা হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। আব্দুল মুত্তালিব বললেন, জাহাপানা, আপনি আমাকে শুধু শুধুই লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, অথচ আপনি বলছেন যে আমি নাকি ভাগ্যবান ব্যক্তি। কোন দৃষ্টিতে এ কথাটা বললেন তা বুঝতে পারলাম না। রাজা হামির বললেন, আপনিও যদিও আমার পিতা সমান এবং বৃদ্ধ ব্যক্তি, তবুও আপনার সম্পর্কে আমি যা অবগত আছি মনে হয় আপনি তাও অবগত নন। আব্দুল মুত্তালিব বললেন, আপনার বক্তব্যের তাৎপর্য একটু খুলে বলুন। রাজা হামির বললেন, তবে শুনুন, কিন্তু কথাটা একটু গোপনে রাখবেন। প্রকাশ পেলে তা অমঙ্গলের কারণ হতে পারে। আমি তাওরাত, জবুর, ইনজিল ও অন্যান্য আরো অনেক আসমানি কিতাব পড়েছি। তাতে জানতে পেরেছি যে মক্কায় আপনাদের কুরাইশ বংশে একজন মহামানব আগমন করবেন। তিনি সারা দুনিয়ার সম্মানিত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন। তার ওই সম্মানে আপনাদের মক্কা নগরীতে সারা দুনিয়ার সম্মানিত ও আপনাদের কুরাইশ বংশ হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। আব্দুল মুত্তালিব বললেন, আপনার কথায় আমার মনে বিশেষ কৌতূহল জেগেছে। আমাদের বংশে যে মহাপুরুষের জন্ম হবে, দয়া করে তার বিষয়ে আরো একটু বিস্তারিত বললে খুবই খুশি হতাম। হামির বললেন, বিস্তারিত আমিও জানি না, তবে যতটুকু জানি তা হলো মক্কা নগরীতে হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের বংশে অর্থাৎ কুরাইশ বংশে সেই মহামানবের জন্ম হবে। তার দুই কাঁধের মধ্যবর্তী জায়গায় মোহরের নবুয়াত তথা পয়গম্বরী নিদর্শন বিরাজ করবে। তিনি হবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী। শৈশবেই তিনি পিতৃ ও মাতৃহারা বা ইয়েতিম হবেন। প্রতিপালিত হবেন দাদা ও চাচা তত্ত্বাবধানে। তার অনেক শত্রু থাকবে। শত্রুগণ তাকে প্রাণে মারতে চেষ্টা করবে, তবে আল্লাহর রহমতে কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল মুত্তালিব বিশেষ মনোযোগের সাথে রাজা হামিরের কথাগুলো শুনলেন। হামির আবারও বললেন, আব্দুল মুত্তালিব, আপনার গোত্রে এরূপ সন্তান জন্মের সংবাদ আপনি পাওয়া মাত্রই আমাকে জানাবেন, আমি তাকে দেখতে যাব। আব্দুল মুত্তালিব তখনই অনুমান করলেন রাজা হামির যেভাবে বলছে তাতে তার শিশু নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো সেই ব্যক্তি মনে হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 2 বছর বয়সে উপনীত হয়েছিলেন। তখন আব্দুল মুত্তালিব তার কথা রাজা হামিরের কাছে প্রকাশ করলেন না।